আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইভলি গার্ল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন রেসিপি। আজকে আমি তৈরি করছি বাঙালির একটা অতি প্রিয় খাবার, ছোলার ডাল। আমি কিন্তু অনেক পদ্ধতিতে তৈরি করেছি এই ছোলার ডাল, বাট আমার কাছে নিরামিষ এবং নারকেল ছাড়া এই রেসিপিটি কিন্তু বেস্ট মনে হয়েছে। আর আমি কিন্তু এটা খুবই সহজ পদ্ধতিতে এবং একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও কিন্তু উপকৃত হবেন। আর এই ছোলার ডাল কিন্তু আপনারা লুচি বা ভাতের সাথে খেতে পারেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মধ্যে আপনাদের জন্য অনেক হেল্পফুল টিপস আছে যেগুলো আপনারা মিস করে যাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে 400 থেকে 700 গ্রামের মতো ছোলার ডাল নিলাম। এবার এগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। আপনারা কিন্তু চাইলে এটাকে গরম জল দিয়ে 1 ঘন্টার ভিতরেও পুরোপুরিভাবে ফুলিয়ে নিতে পারেন। তো এবার আমরা একটা প্রেসার কুকার নিলাম। ছোলার ডালগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম। আপনারা কিন্তু এই ডালের সাথে আলু, টমেটো এগুলো ঢালতে পারেন। আমি কিন্তু এখানে টমেটো ঢালবো না, আর আলু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি অলরেডি, তাই আমি এখানে আর আলুটাকে দিচ্ছি না। তো এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা কিন্তু চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে গরম জল ছিল তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর এড করব হলুদের গুঁড়ো 1 চা চামচ। তো এবার আমি এগুলোকে 2-1 বার নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা হুইসেল মারার জন্য আমি রেখে দেব। ফ্লেমটা কিন্তু আমি হাই রাখবো। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমি গরম জল ব্যবহার করেছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম পারফেক্টলি হয়ে গেছে এটা সিদ্ধ করা, কারণ আমি এখানে 4 থেকে 5টা হুইসেল দিয়েছি। আপনারা কিন্তু এর থেকে বেশি দিলে এটা গলে যেতে পারে, এর থেকে কম দিলে কিন্তু শক্ত থেকে যেতে পারে। তো এবার আমি একটা পাতিল গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে। তো এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব আদা রসুন বাটা। তো বাটা মশলা দেওয়ার পর কিন্তু আমরা মশলাগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় পাতিলের গায়ে লেগে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটো। তো টমেটো অ্যাড করার পর আমরা কিছুক্ষণ এভাবে বাটা মশলার সাথে টমেটোকে মিক্স করার চেষ্টা করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটাকে নরম করার জন্য টমেটোটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব লবণ। লবণ কিন্তু আমরা খুবই কম অ্যাড করব, কারণ আমাদের অলরেডি ডালের মধ্যে লবণ দেওয়া আছে। তো এবার আমরা দিয়ে দেব লবণ, আর অ্যাড করব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করব জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলা অ্যাড করার পর আমরা এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে আলাদাভাবে গুঁড়ো মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে জল ঢেলে মিক্স করে এর মধ্যে ডালতে পারেন, আর এরকম করেও ডালতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল, প্রায় 1 কাপ পরিমাণ। ঠান্ডা জল দিলেও হবে, কোনো অসুবিধা নেই। জল ঢালার পর আমি কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি কিন্তু এটাকে ঢেকে দেব, টমেটোটা যাতে গলে যায় পুরোপুরিভাবে। তাই আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো 4 থেকে 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটা হাই করে দেব, আর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কারি পাতা। তো কারি পাতা কিন্তু আমি প্রথমেই তেলের মধ্যে অ্যাড করতে পারেন আপনারা, আমিও করতে চেয়েছিলাম কিন্তু আমি আনতে পারিনি, ছাদে যেতে পারিনি কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো এবার আমি এই পর্যায়ে অ্যাড করছি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছিঁড়ে 2 থেকে 3টে আপনারা দিয়ে দেবেন। তো এবার আমরা ফ্লেমটা হাই করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ এটার জল পুরোপুরিভাবে শুকিয়ে না যায় ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমরা ডালটা অ্যাড করব। তো ডাল আমি কিন্তু একেবারে নামিয়ে রাখিনি, আমি কিন্তু ডালটাকে পাশের চুলায় দিয়ে দিয়েছি, ফ্লেমটা লো করে এরকম ফুটতে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি ডালটাকে অ্যাড করে দেব এই মশলার মধ্যে, আর সাথে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু।
তো আপনাদেরকে আমি আগেও বলেছি, আপনারা যদি ছোলার ডালের সাথে সিদ্ধ করেন আলু, তাহলে কিন্তু আপনাদের আর আলাদাভাবে অ্যাড করতে হবে না। আমি যেহেতু আলাদাভাবে সিদ্ধ দিয়েছি, তাই আলাদাভাবে অ্যাড করতে হচ্ছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো এগুলো অ্যাড করার পর কিন্তু এর স্বাদটা প্রায় দ্বিগুণ হয়ে আসে। আপনাদেরকে আমি বলেছি আমি আপনাদের সাথে টিপস শেয়ার করব, এটাই হচ্ছে টিপস। আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন আর ঘি 1 চা চামচ দিয়ে দেবেন বা বাটার দিয়ে দেবেন। এতে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে আর খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে আবারও বলছি, এরকম সহজ এবং ঘরোয়া উপকরণের রেসিপি পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কাটা ধনেপাতা। তো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আর এরপর কিন্তু আমি একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে আমি এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এতে কিন্তু এই বেরেস্তার যে স্মেলটা আছে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই জানেন আমরা বিরিয়ানিতে এটা ব্যবহার করে থাকি বা মাংসের মধ্যে এগুলো ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু নিরামিষ এরকম মশলাযুক্ত খাবারের মধ্যে এটা অবশ্যই ব্যবহার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এই রেসিপিটি কিন্তু আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের তৈরি রেসিপিটি কেমন হয়েছিল খেতে। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তো এতক্ষণ সময় নিয়ে ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।